একেবারে দেরি হয়ে গেল কি না। একেবারে জমি জমা নোট বেচে দিয়ে খুললাম ফেসবুক পেজ। ভাবলাম ব্যবসা বাণিজ্য ভালোই হবে না। কিনলাম একটা আইফোন, পিসি, মোবাইল, কত কি হলো। এখন আমার ভাত দেখে কিছু আসছে না। ভিডিও করতে হবে, সময় দিয়েছিলাম 10টায়, এখন বাজে 1:30। এই ক্যামেরাম্যান একটা ছাড়া কই, তো কাউ দেখতেছি না। ক্যামেরাম্যান ফোন দিয়ালেই। হ্যালো, অনেকদিন পরে দেখা করতে আসলাম। আর তোমার এত পদ্মা বেরোচ্ছে হয়, তুমি তো নির্ঘাত জান্নাতবাসী। না, সাথে ছবি তোলে। হ্যালো গুরু। এই রবুলে, তুই কনে? তোর 10টার সময় তো শুটিং, এখন ক্যামেরা ধরো কথা। এখন বাজে 1:30, তুই কনে কি করে বেড়াচ্ছিস? শুটিং করবি কখন? গুরু, আমি তো ভিডিওই করতেছি না, আমি তো শুটিং স্পটে আছি। গুরু, আমি আসতেছি। শোনা, তুমি এখন বাড়ির দিকে যাও, শুনে যাও, আমাকে শুটিং এ যাওয়া লাগবে। আর দেখো যাতে আমার কেউ চোখে না দেয়। একটা ছেলে পেলের কাজের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই। যে হয় যাইছিস? আসলাম তো ভাই। এলে ক্যামেরাটা ধর। অ্যাক্ট্রেস ম্যাটার কই, ওরা কই? অ্যাক্ট্রেস কই? কন্টন দেন। কারে আগে ফোন দিব সে? ওই মিয়া গলি বা স্বামীরা ফোন দেন। এ বলে আজারা বাস অফিসারে বসে অ্যাডমিট, এ তো খোঁজই পাওয়া যায় না। এবার আর হ্যাবলা, কোনে গেছে ভগবানই জানে। এই ফোন। হ্যালো বন্ধু আইবা, তুমি আইবা রে বন্ধু, সেই দিন আইসা আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা, আমায়। হ্যাঁ ওস্তাদ, এই আমি জোন বেচা কাজ আইছি। শুটিং এর কথা ছিলাম তো ভুলেই গেছিলাম। আচ্ছা আসছি। হ্যাঁ আসছি, তাদের হ্যাঁ তুই কাজটা কর, আমি আসছি। একটা ছেলেদের কাজের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই। এই দেখ দিনই, এটি কার নাম লেখা রয়েছে? ভাই দেখেছেন, আপনি কোন মাপের ডিরেক্টর, আপনি নিজে লেখা নিজেই বুঝতে পারেন। দেখ, এটি আমি পরিচালক, কার নাম লেখা আছে দেখ। এই যে রাজ অনিকেত রাজ। এ আবার শালার হ্যাবলা, পড়াশোনা করি বেড়ায়, মানে ঘুরতে তো পড়াশোনা ঠাপায়। দেখি ফোন দিয়ালে এক। হ্যালো, ঘুরতে ঘুরতে আমার জীবনটা চলে গেল। এদিকে পড়াশোনা মাথায় ঢুকে না, বাড়ির লোকজন জানে আমি ঠিক মতো পড়াশোনা করছি। যাই হোক, এবার ভালো কিছু রেজাল্ট করতে হবে। আবার কে ফোন দিল? বস। হ্যাঁ বস। হ্যাবলা হে, তুই কোনে কি করে বেড়াচ্ছিস? ও স্কুলে? যাই হোক বাইসিক্যালি। তাহলে বিষয় হচ্ছে শুটিং করতে হবে, ডাইন পায়ে হাঁটি, সুদা দ্রুত চলে আই। শুটিং করতে হবে, বুঝলি? স্ক্রিপ্ট কিন্তু রেডি আছে, জোরে আই। বস, আমার জীবনে তো ফেল ছাড়া আর পাস নাই। এবার মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। এবার যদি ভালো কিছু হয়, আমি স্কুলে আসি, আমি আসতেছি বস। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসছে, তুই আইছিস? যাক, ভালো করেছিস, একটা পান লিয়া যা। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট। হ্যাঁ করে টাকা আসকে যা, পান লে একটা যা। হ্যাঁ করে টাকা আছে আবার, যাটা পান লে আই। পড়াশোনা বাদ দিতে এসে দুপুরবেলা যদি অস্ট্রেল কাজকাম করি, তাহলে বাইরে থেকে গিয়ে মাইনে নিবে নে। যাই ফোন দিয়েছে যেহেতু, যাই কাজকাম করি। যাই ওই দিন স্কুল ফাঁকি দিয়ে এসে বিনের বসে কাজকাম করে কি ভাত যাবে নি পেটে? বিষয় আছে, স্ক্রিপ্ট গুলো ভালো করে পড়িলে ওরা আসতেছে, বুঝলি? দেখতে হবে। আমি স্কিপ করবো কেন? আমি তো ক্যামেরাম্যান। ওই তো স্ক্রিপ্টটা আমি ভালো করে লিখতে পারিস কি না, শুটিং ভালো করে খেলাতে পারবো নাকি না, কয় মিলিয়ন হবে নে, কত কোটি টাকা বেন আসে ভিডিও। ভাই আপনি তো ভাবলেন কেন? আপনার দেখে মনে হচ্ছে আপনি খুব বড় মাপের ডিরেক্টর হয়ে গেছে, বড় মাপের অভিনেত্রী আপনার দলে সব কাজ করে। আমার ক্যামেরার অ্যাঙ্গেল ভালো বলে আপনার ভিডিও সবাই পাতে লাগে না, তাও তো না। এই আমি পারি, তুই দেখিস, আমি সেই খেলাতে পারবো, বুঝলি? ওরা আসুক। ও এখনো খলিবার সঙ্গে আসে নাই? আসিছে। ও আসলে তোকে তো নাকের পাট দিবি না, আমি তো হুদা এখানে স্কুল কামাই করে চলে আসি। আরে আসিছে, সমস্যা নেই, আসি যা চলে আসবে। পান আনতে দিয়ে পাঠিস, পান কাট।
উস্তাদ কি আমার নামে কিছু বলেছিল? আমি কিন্তু সব দূর থেকে শুনেছি। না না করছিল তো খুব নায়কের মানে ভালো মানায় সে কথা করছিল। ভালো তো ভালো মানায়। আরে তো দেরি করতে আমি তো না খারাপ কিছু কইতে পারি। ভালো দেরি হয়েছে সব ফিলিং করতে হবে, সব। বন্ধুর বাড়ি বউলিয়া আমার বাড়ির সামনে দিয়া বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। কারণ তুমি বুঝবে না ফোন দিল কেডা দেই তো। বস হ্যালো, শুটিং এর কথা তোমার মনে আছে? আমি আমবাগানে মারতে আইছি। বস আমি তো গরিব মানুষ, আমার কি প্রতিদিন কি শুটিং করলে হয়? চাল ভাত কিছু হয় না। আমি আসতেছি। একটার কাজের প্রতি কোনো টাইম শ্রদ্ধা বলে কিছু নাই, ভিডিও বলে করবে। তোরা কিসের ভিডিও ম্যান, ক্যামেরাম্যান, সব এক একটা, সব অ্যাক্টর। হ্যাঁ তোরা আমরা ডিরেক্টর হয়ে আজকে আমাকে জনি সিন্স দ্বারা আমি খেলা শিখালাম, মিয়া খলিফার আজকে অনুষ্ঠান করালাম। তোরা আমার কিছু জানিস না, আজকে পুষ্পার ডিরেক্টর ছিলাম আমি। তোরা আজকে টাইম মেনটেন করিস না, কি করে খেলবি তোরা? আমার বুঝা বিশাল সেটা পর বাস আমি স্ক্রিনে পড়তে পারবো না, আপনার লেখাপড়া কিছু আমি বুঝি না। ওই হ্যাপটা তো কোনোদিন পড়তে হবে না। দেন বাস আমাকে দেন, আমি পড়তেছি। আমার জন্য কাজ আছে, তাড়াতাড়ি আমাকে দিয়েন, নায়কের পাটটা দিয়েন, আমি চলে যাবো। স্কুলে যাই দেখলাম না, ওই তো জোন বেসা কাজে যায়, ও পড়াশোনা শিখলো কবে থেকে? এই আর তুই হলো এই যাচ্ছিল আমের বাগানে বাদাম মারতে, আর তুই আসিস শুটিং করতে। এটা হয় ঠিক আছে করে পর শেষ পান্তা যদি কোষ আমার হলো নায়কের বাগান তারিখের হয় তাহলে সমস্যা হয়ে যায়। হচ্ছে রেডি ঠিক কর, ক্যামেরা ঠিক কর, দেখ সব ঠিক আছে দেখ তাহলে হবে। দোকান করলাম না, কাজটা কর, আমি আসছি 10 মিনিট। কি হয়েছে? বস আমি আপনাকে কইলাম আমার জন্য কাজ আছে, যাইতে হবে তাহলে। হয় ঠিক আছে রেডি হ। নায়কের পাটটা দেন, আমি তাড়াতাড়ি চলে যাই। জোন বেসা কাজটা বুঝতে পারছেন? তুই নায়ক হবি তাহলে হচ্ছে তুই মনে দাঁড়া, এদিকে মনে দাঁড়া। ওই প্রতিদিন দিয়ে জোরে করে আসবো, নায়কের পাঠ দিবে না, নায়ক গেলে চলে যাবে। আমি প্রতিদিন আমি ভিলেন হতে পারবো না ওস্তাদ। আরে ও আজকে পাবে না নায়িকারে, ভিলেন আজকে নিয়ে যাবে, আর নায়ক তো পাবে না নায়িকারে। ঠিক আছে যখন করবি না সমস্যা নাই। হচ্ছে ভিলেনের বাট তুই করিস না, ঠিক আছে কি? তাহলে হয়ে যাবে না। আপনি কি ডেলি কি পাগল ঠাপান? আজ আমি ভিলেনের কাজ করে গেছি, আজকে ভিলেনের কাজই করে যাবো। নায়কের আমার পাওয়াই লাগবে। এই ক্যামেরাম্যান তাহলে হচ্ছে তুই ক্যামেরা ঠিক কর। ক্যামেরাম্যান একটা ভালো ফিল্ম আছে, যদি আমাকে স্মার্ট লাগে, ভালো ভালো সুন্দর সুন্দর, যদি মেয়েরা পটে, ঠিক আছে? তাহলে ক্যামেরাম্যান ক্যামেরা একটু চাপিয়ে ধর, হালকা একটু চাপের অ্যাঙ্গেল ঠিক কর, হালকা একটু চাপা। হ্যাঁ সুন্দর, ঠিক আছে ঠিক আছে। চলে আসছি। তুই চলে আসিস তাহলে এত তুই আমার সকালে দেরি করলে হয়, তোর তো আমার আগে দরকার। তাহলে আমি চলে আসিস, তাহলে ক্যামেরা ঠিক করতে হবে। ঠিক আছে রেডি হ, সব ঠিক করে ক্যামেরা রেডি, ঠিক আছে। ক্যামেরায় সমস্যা না, আপনার চেহারায় সমস্যা। নতুন ক্যামেরা, আপনার চেহারা কোনো ক্যামেরাই আসে না ভাই। কি করছেন? আমার এই চেহারা গুলো বিল বিল কাঁপিয়ে ফেলেছি, আর আপনি বলছেন আমার চেহারা ভালো না। দাঁড়ান দেখছি। ভাইরা কোন থেকে বেরিয়ে আনিছেন? ক্যামেরা রিয়াজ চালু করেন। হ্যাঁ ক্যামেরা ধর, ভালো করে ধর ধর। শুটিং করা লাগবে, তোর সাথে নাটক করতে আসিছি, ধর ভালো করে ধর। ওই তাহলে ক্যামেরা অন কর, ভালো করে ঠিক করে ধর। আপনি রেডি? ওসব একদম ঝক ঝক মতো কোনো ব্যাপারই না আমার ঠিক কাছে। আছে তাহলে শুরু কর, স্টার্ট দে। স্টার্ট শুরু করলাম। শুরু কর। 1 2 3 স্টার্ট। তুমি কিছু পারো বা না পারো, জল ছাড়া ভাত রান্না শিখে আসো। কারণ আমার বাবা বলেছে যে মেয়ে জল দিয়ে ভাত রান্না করতে পারে তাকে মানে মেনে নেবে না। সাদিয়া তুমি বুঝতে পেরেছো? সাদিয়া কোনো শুটিং হলো? এই তুই কি শুটিং আগে বলছিস? ডিরেক্টর এদিকে আসেন ভাই, এদিকে আসেন শুনুন কি হয়েছে কি হয়েছে? এই শুটিং কিছু বুঝে? এই পরিচালক তুই না, আমি ডিরেক্টর, আমি যা কব তাই হবে। শুটিং তো ভালো করছিল, তুই আবার মনে থাকা লিখে। ঠিক আছে তুই সাইডে যা, আবার কি হলো একটা শট মারি দে, ঠিক আছে কি? একটা শট মারি দে, ভালো হবে না। তাহলে ভাই একটা শট মারলি, এই ক্যামেরা একটু ভালো করে ধরিস, ধর ধর। তোমার বাড়ির সামনে গিয়ে তোমাকে যদি না দেখতে পাই, তোমার মাকে দেখে আমার অনেক তৃপ্তি হয়। সাদিয়া তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি, তুমি সেটা বুঝতে পারলে না, তাই বাধ্যতামূলক তোমার মায়ের পিছনে লেগেছি। কাট কাট। ওয়াও ওয়াও, অনেক ভালো, অনেক ভালো। তাহলে বিষয় হলো তুই সাইডে দাঁড়া,
তো আমি ভিলেনকে ডাকলে ভিলেনের শুটিং হয়ে গেছে, তোর খুব ভালো হয়েছে বুঝলি। আর আজকাল ভিলেন পাবি তো নায়িকা পাবি না তারা। না না ওইসব হচ্ছে না। আচ্ছা বিক্রি করা বাদ দিয়ে এসেছি, আমি নাকি খাবো বলে আমি এসব নাটক করতে আসিনি। এসো শুটিং করা বাদ, চল এই শুটিং করতে যাস না। না না হবে না। ক্যামেরাম্যান তাহলে চল, শুটিং বন্ধ, আজকাল হবে না, শুটিং অফ। করে দিচ্ছিলাম সব বার বন্ধ হয়ে গেল। আল্লাহ আমার তো মারটা তোকে আগে দেওয়া দরকার ছিল, এখন তো আমি ভুল করেছি। ওদের এক মার দেন আরো ভুল করেছি। ওদের গীতা ঘষা মাথা ভিডিওটা করাই লিখছিলাম, তা চলতেছিল ভিডিওটা আমার। তা না, আমার ক্যামেরা ভালো, আমার অ্যাঙ্গেল ভালো, আমার শুট ভালো আসছে। তোমার কি ভিডিও ভালো ভালো হবে হে? তোমার তো ক্যামেরা অনই হয় না, ক্যামেরা ভালো আছে তোমার। চলতেছিল খুব, এখন আমি কাক দিয়ে শুট করা নিব। আপনি নেক্সট টাইম নিজে দোষ করে আমার ঘরে দোষ দিবেন না, নাহলে কিন্তু আপনার আমি ঠকানো করে দিব না। আপনি কন্টেন্টও ভালো না, আপনার অভিনয় ভালো না, এর জন্য তো আমাদের ভিডিও কেউ পাতে লাগে না। শুধু শুধু আপনি ডিরেক্টর আমার ভালো না কার ভালো, আর অভিনয় আমার তো কিটা ভালো করে, আমার দোষ দিচ্ছিস। হ্যাঁ, আপনি খুব সুদানিভাবে ডিরেক্টর। আপনার ডিরেকশনে সব নায়িকারা মারামারি করে চলে যায়, আর আপনার ডিরেকশনে থাকলে আমার কোনোদিন ভাত দেখতে হবে না, কয়দিন পর আমাকে থাল নিয়ে রাস্তায় বসতে হবে। মুকেশ চাপা একটা দিন দেশে যাচ্ছে, মুকেশ চাপাকে ঠাপিয়ে দিব দেখানি। আমি তুই জানিস আমি কিটা? আমি সেই কামলা ভাই। সেই ভাই কথা মনেই নাই, গুরুর কথা। গুরু ফোন দিলে তোমার সবসময় সমাধান হয়ে যায়। ফোন করে দেখি, ফোন দে। হ্যালো গুরু। সারা বছর ডিরেক্টর করে করে আজ আমার এই পরিস্থিতি। কোনো লোক আমাকে মূল্যায়ন দেয় না। একটা লোক ছিল, সে আমাকে মূল্যায়ন দিত, আর সেও আমাকে আমার কোনো মূল্যায়ন না। দেখি কি দিয়েছে। সারাদিন ডিরেক্টর করে এসে এই শুকনা মুড়ি, এই কাঁচা মরিচ, এই কাঁচা পেঁয়াজ, আজ এই আমার সঙ্গী। এ খেয়ে আমাকে বেঁচে থাকতে হচ্ছে কত বছর। আমি সহ আমার বউ বাচ্চা গরম ভাতের মুখ দেখিনি। হায় রে কপাল, অনেকদিন পর দেখি সেই ভাবা সেই কাজ। অনেকদিন পর শিষ্য আমায় দিয়েছে ফোন। হ্যালো, ইরাম আসিস? কোনটি? হ্যাঁ গুরু, ভালো নাই গরু, আমি ভালো আছি বলেন। আপনার কথা মতো মনে করেন যে পেজ টেজ খুলিলাম, খুব বিপদ। ডাইরেক্ট তো ভিডিও করাতে পারতেছি না। ভাই আপনি তো শুধু আমার ডিরেকশন করছেন, আপনি তো নিজে ডিরেকশন দিতে পারেন না। তো গরু, আমি তো আপনাকে সব খুলে বললাম। ভাই আপনি কই সব ফেলে গেলেন? আপনি সবই তো পড়ে আছেন। এই শালা খুব কথা বলছি আমি, তোর করছি, থাম কর। এখন বিষয় হচ্ছে যে গরু, আপনি আজকে সকালে চলে আসেন, আইসে নিজে হাতে একটু করে আমার একটু বোঝাশোনা দেন। মনে করেন যে নিজে হাতে আপনি একটু ভিডিও সন্তান নেন, কি করে কি করতে হবে না করতে হবে, দিয়ে একটু ভাইরাল করেন। আমরা তো আপনাকে ছাড়া পাচ্ছি না। পারবি না মানে কি? 20 বছর হারবাল বেঁচে আজ আমি ডিরেক্টর হয়েছি, আর তুই আমার শিষ্য। পারবি না মানে কি? ঠিকই ধরেছিস, আমি রেস্টুরেন্টে বসে থেকে বিরিয়ানি খাচ্ছি। না না না, তোকে আসা লাগবে না, আমি 5 মিনিট পর আসছি। গরু তাহলে আসেন, আমি রাখলাম ফোন। থাম গরু, আসতেস। তোরে কি করি টাইট দিতে হয় সেগুলিকে আমি দেখতেছি এবার। টাইট দিয়ে দেবানে তোরে, একদম ঢোকা দেবানে। চলে সবাক সেই মাল চলে হচ্ছে যে সবাক হচ্ছে সেগুলো কোথায় ফেলতে হবে, তাহলে কিন্তু হবে না। ও সকিনার মা, বাক্স থেকে নতুন প্যান্ট আর শার্টটা বাইর কর, এখনই আমাকে যাওয়া লাগবে। এখন কি আর মুড়ি খাওয়া যায়? এখন আমার শিডিউল পড়ে গেছে।